আলাইকুম রহমাতুল্লাহ বরকাত। মসজিদ কারুকার্য করা তার মধ্যে আলামতের লক্ষণ সুনানে আবু দাউদ শরীফের হাদিস থেকে জেনে নেন 448 449 হাদিস নাম্বার 448। হযরত মুহাম্মদ ইবনে সাব্বাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি উঁচু করে মসজিদ নির্মাণের নির্দেশ দেওয়া হয়নি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তোমরা মসজিদ এমনভাবে সুসজ্জিত করবে যেমনটি ইহুদি খ্রিস্টানরা নিজ উপাসনালয় নকশা কারুকার্য মণ্ডিত করে থাকে। হাদিস আবু দাউদ শরীফ হাদিস 449। হযরত মুহাম্মদ ইবনুল আবদুল্লাহ আল হুজাই আনাস আর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লোকেরা মসজিদ পরস্পরের নির্মাণ ও কারুকার্য নিয়ে গর্ব অহংকার না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। নাসাই ও ইবনে মাদা। ব্যাখ্যা দেখুন, মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে, বিশাল কারুকার্য করবে। আর ইসলাম জগতের সর্বপ্রথম যিনি নরকেট কিট হাজ্জাজ ইবনে ইউসুফ, তিনিই প্রথম মসজিদ কারুকার্য করা শুরু করেছিলেন, যেটা মাকরুহ। এবং রাসূল বলেছেন, ইহুদি খ্রিস্টানরা যারা মসজিদ নিয়ে গর্ব বড়াই করে, কারুকার্য করে, উঁচু নির্মাণ করে, ঠিক তদ্রূপ মুসলমানরা এরকম না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। অবশ্যই এটা কিয়ামতের আলামতের লক্ষণ। সওয়াবের বিষয় তো দূরের কথা, আরও ক্ষতির লক্ষণ বেশ।